আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত। সরাসরি ওয়াজগেট থেকে ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। তো কাজল সাত লঞ্চটা আজকে সকালে আসছে পটুয়াখালী থেকে। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামাল একের ব্যানারে পারাবাত ৮ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে দীর্ঘদিন পর। সন্ধ্যা ৭টায় ছাড়বে পারাবাত ৮ লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে জামাল ৮ বিকেল ৫টা ৪৫ মিনিটে। যেহেতু চাঁদপুর চলাচল করতো পারাবাত ৮ লঞ্চটি নিচে চেয়ার লাগানো আছে। বর্তমানে প্রিন্স একের বদলে চাঁদপুর চলাচল করে মেঘনারানী, মানে সাবেক মেঘনারানী, বর্তমানে নাইমিম চার যে বিমান আকৃতির লঞ্চটি সেটা চলাচল করে। এটা একেবারে পুরো বেমান, মানে রফ সাথে মতো এত বড় জাহাজ থাকতে ওই লঞ্চে কেউ উঠবেও না। কিন্তু রফ ছাড়ার পর আধা ঘন্টা টাইম পায়। ওই আধা ঘন্টায় যে কয়জন যাত্রী ওঠে, তাছাড়া ফেরিঘাটের কিছু যাত্রী আছে তারাই ওঠে। তো আজকে সকালে বরিশাল থেকে আসছে মানামি, অ্যাডভেঞ্চার ৯ ও এম খান ৭, এই তিনটি লঞ্চ আজকে সকালে বরিশাল থেকে আসছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এই তিনটি লঞ্চের মধ্যে কোন লঞ্চ কখন আসছে বা কে আগে আসছে কে পরে আসছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এম খান ৭ বরিশাল উদ্দেশ্যে যাবে কি না জানি না, কিন্তু গতকাল থেকেই প্লেজে ছিল প্রিন্স ১০, পারাবাত ১২ ও পারাবাত ১৮। তো এম খান যদি যাইতো তাহলে ৩ নম্বরে প্লেস করতো। ৩ নম্বরে গতকাল থেকে প্লেস করা পারাবাত ১৮ লঞ্চটি। যদি চাই অবশ্যই আপনাদের পেজের মাধ্যমে জানিয়ে দেবো। একটা পেজ আছে ট্রাভেল উইথ নীরব, চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আজ বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ প্রিন্স ১০, দ্বিতীয় ট্রিপ আছে পারাবাত ১২, দুটি লঞ্চ যাবে আজকে সম্ভবত। আর যদি এম খান যায় তাহলে ৩টি লঞ্চ। এম খান হলে রোটেশনের বাইরে চলাচল করতেছে। তো বরিশাল থেকে ছেড়ে আসবে কীর্তনখোলা ১০ ও কুয়াকাটা ২। জালবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন ১২, রাত ৮টার পর ছাড়বে। জালবাড়ি থেকে ছেড়ে আসবে ফারহান ১০ সন্ধ্যা ৬টায়। ও রাত ৮:৩০ নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ মুন্সিগঞ্জ চাঁদপুরের ঘাট ধরে। তো আজকে চাঁদপুর থেকে যারা বরিশাল যেতেছেন দুটি লঞ্চ পাবেন, একটি রাত ১০টায় পুবালি ১ আর আরেকটি রাত ১২টার দিকে সুন্দরবন ১২। তো হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার একটি লঞ্চ ছিল, শুক্রবার ছিল না, শনিবার ছিল না, মানে যাত্রী হয়ই না। প্রতিটা ট্রিপে লস হয় অনেক, সেই কারণে চলাচল বন্ধ করে দিচ্ছে। দ্বীপরাজ চাই ষোলমূলা দ্বীপে চলাচল করতো, তার নাম পরিবর্তন করে লামিয়া ২ রাখা হয়েছে। পেজ অবশ্য পোস্ট করছি, দেখতে পারেন। ষোলমূলার উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র রাত ৮টা ৪৫ ছাড়বে। শোভলা হিলা থানাঘাট ভাসানচর উদ্দেশ্যে আছে রাজহংস ৮ রাত ৯টা ৪৫ ছাড়বে বা রাত ৯:৩০ ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে সম্রাট ২। রাত ৮:৩০ ডাউনের উদ্দেশ্যে ইগল কোম্পানির লঞ্চের ট্রিপ, দেখা যাক ইগল কোম্পানি কোনো নৌযান ছেড়ে যায়নি। ও রাত ১১টায় সুরেশ্বর উদ্দেশ্যে নাইমিম কোম্পানির ট্রিপ, ওইটাও দেখার বিষয় নাইমিম কোম্পানি কোনো লঞ্চ দেয় কিনা সুরেশ্বর উদ্দেশ্যে রাতে। তো বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি ১, চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে লঞ্চটি। সন্ধ্যা ৬টায় ছাড়বে। একদিন পর পর বরগুনা লঞ্চ চলাচল করে। বেতুয়া চরফিনের উদ্দেশ্যে প্রথম ডিভাস থেকে কর্ণফুলি ১০, দ্বিতীয় ডিভাস থেকে কর্ণফুলি ১২। প্রথম টিপস হবে রাত ৮টায়, দ্বিতীয় টিপস হবে রাত ৮টা ২০। বাঘা থাকবে দৌলত খান হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফিন। যারা তজিমুদ্দিনের যাত্রী আছে তারা অবশ্যই জিজ্ঞেস করে উঠবেন।
ভেতর থেকে সেটা আসবে তাসিফ 1-2। মনপুরের হাতের উদ্দেশ্যে আছে ফারহান চ্যাট। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 3 দুপুর 1টায়। বাঘা থাকবে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলত খান, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া। আরে 7C আজকে নুরানপুর কালাইয়ের তো সেরে যাবে 7C লঞ্চটি দুলিয়া 1-এর ব্যানারে সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। তো আজকে সন্ধ্যাবেলা ডগ এয়ারের আপডেট দেবো, যারা দেখতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চরমন্দাজ উদ্দেশ্যে আছে পুবালি নয়, লঞ্চটি ছাড়বে 6:45 চরমন্দাজ থেকে ছেড়ে আসবে দুপুর 1টায় রেড সান পাস। দুলিয়া দেউলা নাজিরপুর লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে 7:10 লালমন থেকে ছেড়ে আসবে তরঙ্গ 7। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, রাত 8:45 ছাড়বে। ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ওলা 7:45। বসিরহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ 1, দুলিয়াঘাট হয়ে যাবে লঞ্চটি সন্ধ্যা 6:30 ছাড়বে। কেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে ইয়াদ 7, সন্ধ্যা 6টায় ছাড়বে। চাঁদপুর ঘাট হয়ে যাবে লঞ্চটি। দুপুর 1টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। ইলিশার উদ্দেশ্যে আছে আলোলির চ্যাট ও ফারহান 9, 11:45 ফারহান 9, আলোলির চ্যাট দুপুর 2টায়। এই লঞ্চ যদি আবার ছেড়ে আসবে ইলিশা থেকে ফারহান 9 ছাড়বে রাত 9:50, আলোলির চ্যাট ছাড়বে রাত 10:20। তো কাঠপুরটির উদ্দেশ্যে দুপুর 3টায় একটি লঞ্চ পাবেন, দুপুর 3টায় বন্ধন পাস ও জিলানি পাবেন বিকেল 5টায়। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। রাত্রে সন্ধ্যাবেলা ডগ ইয়ার্ডের আপডেট দেবো, ডগ ইয়ার্ডের ভিডিও দেবো, চাইলে দেখতে পারেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন। পেজে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়, নতুন নতুন ছবি তথ্য আপলোড করা হয়। তো ভিডিওটি এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।